আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। চলুন আজ আমাদের সাথে ঘুরে আসুন শ্রীমঙ্গল। চায়ের রাজধানী যত বাংলাদেশের এই অঞ্চলটি রয়েছে অনেক ঐতিহাসিক স্থান ও রয়েছে মন জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, যা আকর্ষণ করেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষদের। রয়েছে বৌদ্ধভূমি। বাংলাদেশের ইতিহাসে 1971 সালে মুক্তিযুদ্ধে যেখানে পাকিস্তানি বাহিনীদের হাতে শহীদ হয়েছিলেন অনেক মানুষ। চলুন উপভোগ করি বৌদ্ধভূমির দৃশ্য। রয়েছে লাউয়াছড়া উদ্যান, যেখানে মনোমুগ্ধকর দৃশ্য মানুষকে সবসময় আকর্ষণ করে। এই জায়গায় শুটিং হয়েছিল অস্কার জয়ী মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। চলুন এবার দেখে আসি শ্রীমঙ্গলের আরেকটি ঐতিহ্যবাহী মন জুড়ানো কৃত্রিম হ্রদ, মাধবপুর লেক। 1965 সালে তৈরি হয়েছিল। পানির অভাব এড়াতে বাগানের মালিকেরা তৈরি করেছিলেন এই হ্রদটি। এছাড়াও রয়েছে শ্রীমঙ্গলের আরো সুন্দর সুন্দর জায়গা ও গুরুত্বপূর্ণ স্থাপনা। রয়েছে বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র, যেখানে চায়ের গুণমান বৃদ্ধির লক্ষ্যে এবং চায়ের স্বাদ কিভাবে বৃদ্ধি করা যায় বিভিন্ন ধরনের বিষয়ে গবেষণা করা হয় এই ইনস্টিটিউটটিতে। চলুন এবার দেখে আসি ঝুলন্ত ব্রিজের মনোরম দৃশ্য। চা গবেষণা কেন্দ্রের কথা বলা শেষ, কিন্তু বলা হয়নি এই রাস্তার কথা। এই রাস্তাটি ধরেই যেতে হয় চা গবেষণা কেন্দ্র। রাস্তাটি ধরে যেতে যেতেই আপনার চোখে পড়বে সুন্দর একটা ব্রিজের দৃশ্য, যেখানে সবাই ছবি তুলছে, কেউ কেউ আবার করছে ভিডিও। ব্রিজ পার হতেই চোখে পড়বে সুন্দর চায়ের বাগানগুলো, মন জুড়িয়ে যাবে অবশ্যই। চলুন এবার ঘুরে আসি রাবার বাগান থেকে। রাবার গাছ থেকে রস সংগ্রহ করে তা থেকে প্রক্রিয়াজাতকরণ করে তৈরি করা হয় রাবার। দৃষ্টিনন্দন এই রাবার বাগান নিশ্চয়ই আপনার চোখকে করবে আকর্ষিত। দেখতে দেখতে কোথায় যে সারাটা দিন চলে গেল, তাই চলে আসলাম আমরা পানসি রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করলাম, আবার যাত্রা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে শ্রীমঙ্গলের দূরত্ব অনেক, তাই সন্ধ্যার আগেই রওনা করা আমাদের জন্য জরুরি। যাওয়ার পথে অনেক আনন্দ যেমন করেছিলাম, আসার পথে ঠিকই সবাই গাড়ির ভিতরে অনেক আনন্দ করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।